হইলে গুণ হইলে আপনি দেখবা বইয়া টিভি আছে বইয়া দেখবা কিন্তু আপনার আমার হিসাবর গেছে কোন টিভি আছে আর স্যাটেলাইট আছে তার অন্তরের মধ্যে বয় তাই আমিও ন কন্যা কাম করলে হস্তনে তাই ব্রহ্মপুত্র বেরিতলে দেখি এইটা আনায় মুরিদর বাড়ি যদি ব্রহ্মপুত্র বেরিতল তে বরাক বেলি হিসাবে দেখি এইটা দেখা সম্ভব নেই এই ধরনের বিশ্বাস আছে একদিনের বেটা আমার বলে হুজুরে আমি অমুক দেশে বয়স ও মাটি মাটি তারা বললাম যে তুমি যদি বয়স এই নামাজ পড়ো না হয়তো মাঝে মাঝে ডরাইয়া পড়িও কারণে আমার পীর সাহেব দেখি এই বাতান বাড়ি লোকে আইলা আমি কইলাম নামাজ পড়স না এক গুনাহ আর লগে লগে যে তুমি শিরকি এটা কাজ রাখো বিশ্বাস তোর পীর সাহেব দেখি এই কোন পীর ইলা নাই আল্লাহ দুনিয়ার সারা দুনিয়ার যতটা আছে যদি উপকরণ ছাড়া খেয়াল করে আমি জানি নাই চিনতে ভুল তার জরিয়া রাখবো জরিয়া ছাড়া তারা দায়িত্ব নেই তো যত ধরনের আপনার এতেকাদি বিশ্বাসমূলক দুর্বলতা আপনার কর্মমূলক দুর্বলতা সারা গিয়া আল্লাহর মধ্যে শিরিক হয় সারা শিরিকরে আল্লাহ তাআলা রদ করছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদের মধ্যে আল্লাহর যে কোনো লাইনে নিয়ে তুমি আল্লাহর সমকক্ষ বানাও সমতুল্য বানাও সম্ভব নাই যে তাই দেখিলেই বা আল্লাহর লগে শরীক ক্ষমতা আছে আল্লাহর সমকক্ষ নাই এই হইল অবতীর্ণ হওয়ার কারণ অর্থ হইয়া দিলেইছি আলহামদুলিল্লাহ আইস্তনে আপনারা যারা এই সূরায়ে ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ নমাজও পড়বা তুলা বুঝবাইবা ইন্টারেস্ট আইব না নিয়ে আতুটাও চাই আইব তো ইন্টারেস্ট পড়িতে অর্থ বুঝবাই মুসলমান আমরার অবস্থা বলা হইছে দুনিয়ার সারা আমরা বুঝি কিন্তু কোরআন বুঝার আমরার সুযোগ নাই যোগ্যতা নাই মোবাইলও আজকাল বয়সস্থ মানুষ 60 বছর 70 বছরের মানুষে চালাইতে পারে এই মুরব্বী সাহেবরে যদি আপনি কোন বলে আপনি কোরআন তিলাওয়াত জাননি বলে বাবা আমি জানি না ছোটবেলা আমি পড়িছি না তে বাবা ছোটবেলা তো মোবাইল আসিল না কয় বছর হয়েছে মোবাইল বার হয়েছে আপনি তো চালানি জানো হোয়াটসঅ্যাপ গুগল জানো আর কোরআন তিলাওয়াত করা শিকিলে না মুসলমানের ওলা দুরবস্থা হয়েছে কোনো বাড়ির যদি আপনি কোরআন তিলাওয়াতর আওয়াজ শুনেন মনে করবা যে এই বাড়িত নিশ্চয় আজ কোনো মানুষের ইন্তেকাল হয়েছে পরে খবর লইয়া দেখবা সেও মারা গেছে এখন ই বাড়ির যারা ছেলে আছেন এরা ওলা বদ্র হাইলাকান্দি টাউনত এখন পয়সা হয়ে গেছে কন্ট্রাক্টর আরো বহুতটা চাকরিয়ান এডভোকেট এরা এখন তোর সময় নাই বা শিলচর তখন বদরপুর তখন বা আরো উন্নতি হইলে গুয়াহাটি আপনার আর ইনোর কোনো মানুষে যদি গুয়াহাটির ফ্ল্যাট লইলেতে কইবা নানি মাশাআল্লাহ বহুত ভালো এই বেটা এখন সারার উপরে গুয়াহাটির সত্য নাই মাতো না আগর জমানাত ধন সম্পদ আছিল যার মাটি বেশ হইতো আর গরুর আল বেশি আপনার আর ইনো গরু কম মহিষ কইন নেন তো যে মানুষের ই জমানাত 100টা মহিষর আল বন্ধ চলতো কইতা বহুত বড় জমিদার এখন ইটা জমিদারি রয়েছে নি মাতো না নাই মহিষ মানুষে ফালেও না গরু ফালে না এখন ট্রেক্টর বার হয়ে গেছে সারা চলের গতিকে ই জমিদারি নাই জমিদারি হইল যে হাইলাকান্দিত বিটা লইছে লালা বাজারও বিটা লইছে আর কোনটা আপনার কাছাত বদরপুর আছে শিলচর সিটি আছে বরাকবেলির করিমগঞ্জ আছে গুয়াহাটি তো যত জায়গায় যাক হে হঠাৎ ব্যস্ত বাপ মারা গেছুন কোরআন তিলাওয়াত করার তার সময় নাই সকালাফার মাদ্রাসার তালবানিয়া কোরআন পড়ার খতম পড়ার এক মুসলা মনে রাখিও আপনারা
আমি ফয়লাও কইছি সময় সংকীর্ণ, ও তাবিজ আইছে আমার কাছে, আইসলাম আমি ফয়লা আপনার সামনে, কিন্তু আপনারা সুযোগ দিলে না। পরবর্তী আরো মেহমান আসুন ইনশাআল্লাহ। তো এই কোরআন এমন এক জিনিস যেটা আমরা তিলাওয়াত করলে কোরআন দিল আমরার পরিষ্কার হয়, অর্থ বুঝলে দিল আমরার পরিষ্কার হইব। কোরআনে তিলাওয়াত করলে অঞ্চল বরকত আইব। আর মরার পরে আমি ইঞ্জিনিয়ার প্রফেসর কোরআন তিলাওয়াত জানি না, সকালাবার মাদ্রাসা আরো মাদ্রাসার তালবানিয়া ফড়াই দিলাম খতম, এরারে দিলাইলাম 10,000 20,000। এক কথা মনে রাখবা আপনারা, মরার পরে এক মানুষ মারা যাওয়ার পরে কোরআন ফড়াইয়া পয়সা দেওয়াটা হইল কি হারাম, লোয়াটা হইল কি হারাম। ফড়নে আলায় সব পাইল না, ফড়ানে আলায় সব পাইল না। কথাটা বুঝাইছে তো? মারা যাওয়ার বাদে ইসালে সওয়াব, সওয়াব পৌঁছানির উদ্দেশ্য, এই কথা মনে রাখবা। গতিকে যে মুহূর্তে মানুষ মারা গেছে, এখন আনিয়ার খতম ফড়াইও না, তালবা আনিয়ার পয়সা দিও না। জরুরত যদি আল্লাহর ওয়াস্তে দিবার, ও মুঠ করিয়া সকালাফার মাদ্রাসার মিসকিন ফান্ড আনি দিলাইও, বাবার রুহর উপরে মাদ্রাসায় গরিব তালাবার উপরে খরচ করব লাগাইব। গতিকে খেয়াল রাখিও। 2 নম্বর একটা মুসলা কইয়া দিলাই, সারা আসামের মধ্যেই বেমার ফয়লি গেছে। এক মানুষ মনে করেন আপনার আর এই অঞ্চলের গুয়াহাটিত মারা গেছে, তো মুসলা হইল যে জায়গাত মারা যায় অন দফন করা। এই মৃতকর সন্তান সন্ততিয়ে সার তার বাপরে অন আনত। আর এই মানুষের মনে করেন গুয়াহাটিতে একটা বাড়ি আছে, 2টা ফ্যামিলি আছে। এক ফ্যামিলি গুয়াহাটিত থাকে, একটা অন থাকে। গুয়াহাটির এরা কইরা না আমরা অনদফন করতাম, আর গাঁওর এরা কইরা না আমরা অনদফন করতাম। আমরার বাবা জন্ম তার মা বাপ মারা গেছেন, সারা শেষ কুটুম ইনো দফন করলে বাকি এরার লগে সম্পর্ক রইব। তো এই রকমের ঝগড়া করিয়া কিতা করেন জাননি সমাজ কইবাতে এক কাম কর, ফয়সালা হয়েছে সকালাফার জনজা দফন হইব। তো গুয়াহাটিত একবার জনজা ফড়িলাও, আর আনিয়া আর একবার ফড়িলাও। ইলা চলের নানি সমাজ মাথো চাই, মাথইন না আপনারা? বাসকান্দির হজরত শেখ আহমদ আলী রহমতুল্লাহ আলাইহির জনজাও বলা হয়েছে, খয়ে বার হয়েছে। আর ইনো বাসকান্দিত আনার পরে জনজা খে কোনবা পড়িছে কইতে পারতো না। মানুষের ভিড় আছিল, ভিড় আছিল, কন্ট্রোল নাই, মেঘ আছিল, রাস্তাঘাট খারাপ আছিল কতবার। তো মুসলা হইল শরীয়তর জনজা মাত্র একবার, 2বার নাই। দ্বিতীয়বারের অর্থ হইল এক মুর্দার অলিয়ে আকরব, নিকটতম অলি অর্থাৎ তার ছেলে। এ হয়তো গুয়াহাটিত বা দুবাইতনে আইতে আইতে জনজা ফড়া হয়ে গেছে, আইয়া পাইছে না, মুর্দারে কবরিস্তান নিচনগি দফন করবার লাগি। ও কবরিস্তান গিয়া পৌঁছে গেছে এই ছেলে। এই সময় শরীয়তে তারে অনুমতি দিছে, হে একলা আবার জনজা ফড়িত বাপর। আদিনা লাহু বিসলাতি আলাইহি, অলিয়ে করিবরে ব্যক্তিগত নমাজ পড়ার অনুমতি দিছে শরীয়তে। আর শরীয়তে কইছে 2বার নাই, একবার জনজা ফড়ি লইলে লিআন্না তাকরারাহা গায়রু মাশরু, বারবার জনজা পড়া এটা শরীয়ত নাই, এর অনুমতি নাই। বিভিন্ন জায়গাত এই রকমের ঘটনা চলের, ইটাতনে বাড়ছিয়া রাখিও। 2 নম্বর হইল যেন মারা গেছে দফন করতায়। হাদিস শরীফের মধ্যে আইছে মুর্দারে তোমরা কষ্ট দিও না। 3 জিনিসও জলদি করিও। একটা হইল ছেলে বিয়ার উপযুক্ত হওয়ার লগে লগে বিয়া দিলে। 2 নম্বর মেয়ে উপযুক্ত হইলে বিয়া দিও। 3 নম্বর
ইজা হাদরাতিল জানাজাতু, জনাজা হাজির হয়ে গেলে ফড়িলাইও নমাজ মকরুহ যদিও তাকে দুই ফরিবালা মনোহর 11টা 15 বাজিছে জনাজা আইয়া হাজির ফড়িলাও নমাজ দেরি করিও না। আর মুর্দার কফন দফনও তোমরা দেরি করিও না। যদি দেরি করো দুইটা অবস্থা সম্ভাবনা আছে। যদি এই মুর্দা নেককার হয় তবু তার কষ্ট হইব, কইব ইনো আমারে খানো রাখছো জলদি আমার জায়গাত নেও। আর যদি বদকারও হয় তবু তার কষ্ট হইব। গতিকে মারা যাওয়ার লগে লগে জলদি জনজা। আর এই যে বিশ্বাস সমাজও এই কয়দিন আগে আমরা হুজাই টাউনও এক ঘটনা হয়েছে। এদিন আমি আমার বাড়িত নাই, আমি আপার আসাম শিবসাগর আমারে ফোন করছেন। এক প্রফেসরের ইন্তেকাল হয়েছে, বাড়ি হইল তান হাওড়াঘাট বরবালি। ইনর মানুষের চিনবা, বরবালিত বহুত মানুষ আছেন হাইলাকান্দির। হনতান মেইন বাড়ি। প্রফেসর হুজাই কলেজর মারা গেছে, গুয়াহাটি হসপিটাল আনছইন হুজাই আনিয়ালে বাই বিরাদর ইটায় জবরদস্তি করিয়া এই প্রফেসরের এক ছেলে হে ডাক্তরিত পাইছে গত বছর 1 বছরের তেজপুর পড়ে। ছেলেটা যদিও ডাক্তরিত পড়ে সুজা সাসাইনতে কুদাইয়া রাজি করিলেইছন হন নিবার লাগি। হেরার দাবি হইল আমরার মা বাপ শেষ কুটুম সারা হন সারার লগে রুহর লগে সম্পর্ক হইতো হনতাম। আর যদি দেওনাতে দেখাইয়া আনতাম। ইসলামও মৃতদেহ মারা যাওয়ার বাদে এই মৃতদেহে তার পুরানা বাড়িত নিয়া বাড়ি দেখানি, তার শেষ কুটুমরে দেখানি, ইটা শরীয়ত নাই। ই অনুমতি ইটা হইল অমুসলমানের রসুম যে মৃতদেহে তার বাড়িত নিয়া ঘুরাইয়া আনো দেখাও, তার রূপ অনো যাইব দেখাও গিয়া সারারে দেখিয়া শান্তি হইব। ইটা ইসলামও নাই। ওটা জিনিস সকল বাদ দিও। মহতরম বুজুর্গ দুস্থ, যেহেতু আমার কইছে সংক্ষেপ করবার লাগে আমি শেষ করিলে আর এই 1টা মিনিট সূরায়ে ইখলাসর একটা ফজিলত কইয়া আপনারা আমি শেষ করিলে। যদি এই সূরায়ে ইখলাসর ফজিলত বয়ান করি আপনার এই মজলিসও তে অনেক সময়ের জরুরত, 3-4 ঘন্টা সময় লাগবে। এক সহজ আমল হইল সূরায়ে ইখলাসর। এক সাহাবী আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি বড় গরিব, আমারে আপনি দোয়া করুক আল্লাহ আমার আর্থিক অবস্থা বালা হোক। ও আল্লাহর রসুলে কইলা তুমি এক কাম করিও, বাড়িত যাইও, তোমার বাড়িত গিয়া প্রবেশ করিয়া ফয়লা যার লগে দেখা হইব তারে তুমি সালাম করিও। এক মানুষ তার বাড়িত গেলে গড় ঢুকতে হয়তো ফুয়ার লগে দেখা হইব, ফুরির লগে দেখা হইব, ছোটো ফুয়ার লগে দেখা হইব। কিন্তু আমরা কেউ বাড়িত গিয়া খোঁজেন আমরা সালাম করিনি। আমরার গড় মাথো চাইন জুড়ে আতুটা কেউ সালাম করনি, কজনে ঘর দেখি মাত্র 2-3 জন। নিজর বাড়িত প্রবেশ করার পরে ছোট বড় ছেলে মেয়ে সারারে সালাম করতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আইসতো না করবাইনি, আতুটাও সারায়। তো আল্লাহর নবী কইছেন ফয়লা যে সামনে আইব তোমার ফুয়া হোক ফুরি হোক সালাম করিও, ফাসাল্লিম আলাইহি। যদি খেও আইছে না ফয়লা যে করো হামাইছো নেখলা তে আল্লাহর নবী কইরা ফাসাল্লিম আলাইয়া আমার উপরে দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা বারিকালা। এরপরে সুম্মা ইকরা কুল হুয়াল্লাহু আহাদ মাররাতান, এরপরে একবার কুল হুয়াল্লাহু আহাদ তুমি পড়িও। আল্লাহ তোমার অভাব অনাটন গরিবী দরিদ্রতারে আল্লাহ দূর করে দিব। এই সাহাবিয়ে পড়া আরম্ভ করলা, কন্টিনিউ এই ফজিলতর উপরে আমল করা আরম্ভ করছেন। কয়দিন যাওয়ার পরে আল্লাহ তান ধন সম্পত্তি ওলা দিল, তান এরিয়ার মধ্যে সারা গরিবর বরণ পোষণের জিম্মাদারি তাই নিজে লই দিলা, যার যেটা অভাব হয় তাই পুরা করলা। ফাআদারাল্লাহু আলাইহিল মালা, আল্লাহ মাল তানে অবাধে দিলেইল। গতিকে আমরা মধ্যে যারা আমরা গরিব আছি তারা এই আমলের সূরার ইখলাসের উপরে যদি আমল করি আমরা দূর করে দিব। 2 নম্বর আমল হইল ডেইলি যে মানুষে সূরা ইখলাস 10 বার পড়িব আল্লাহ বেহেশত তারে একটা বালাখানা বানাইয়া দিব।
জুড়ে কও না সুবহানাল্লাহ। ও যদি বাংলাদেশি বক্তাল হাম আমি লম্বা টান দিতাম আর কিতা কন্যা নিয়ে আইলে আপনারা ইবাই বেশি আছে উইরা যাও রে শুয়ার কবুতর মা ফাতিমা কান্দে বলে আরো কিতা কিতি কন্যা নি ও ওথার নাম আইল ওয়াজ আর ওটা আমরার শ্রোতা সমাজে বালা ফাইন 20,000 50,000 কন্টেক্ট দিয়ে আনন শুয়ার কবুতর উইরা যাও ইগু না কুরআনের আয়াত না হাদিসের টুকরা ইগুত কোনো ইয়া আসেনি আপনার ইনো ওয়াজও বইয়া কর বাঘে কেন একটি বাচ্চা দেয় শিয়ালে কেন 10টি দেয় সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওটা ওয়াজ করুন আর আমরার মানুষও বড় খুশ তো 10 বার পড়িলে একটা অট্টালিকা আল্লাহ বানাইয়া দিব বেহেশত সেও যদি 30 বার পড়ে কটা হইব তিনটা হইব না মাতন না মানে 10 বার পড়িলে একটা 20 বার পড়িলে 2টা 30 বার পড়িলে 3টা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ ইযান লা নুকসিরু কুসুরানা ফিল জান্নাহ কইলা আপনি যে হিসাব কইছেন ই তো জান্নাতর যত বালাখানা হইব টাওয়ার হইব এটা তো সারা আমরা নিমুগি আর কেউ পাইতা না হাসি কইলা আল্লাহর নবী জবাব দিলা কইলা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আওসাউ মিন যালিক ইয়া উমর আল্লাহ তুমি মনে কররা তুমি তাই নো মজলিসে যারা আছো 1000 বার ফড়িয়া আর ও সংখ্যা হিসাবে টাওয়ার অকল পাইবা ব্যস্ত মনে কররা ব্যস্তর সারা তুমি তাই দখল করি লইবা ইলা নাই কিয়ামত পর্যন্ত ইসরাফিলে সিঙ্গার মধ্যে ফু দেওয়া পর্যন্ত যত মানুষ আইবা সারার বালাখানা আল্লাহর আছে খেওরের কমি হইতো নাই মহতরম বুজুর্গ দুস্থ জেলা আপনারার এই মৌলানা সাহেবে কইছেন আমি আজ আমার জানি না দুর্ভাগ্য আমি বুখারী শরীফ আনতাম পারছি না গত নভেম্বরের 19 তারিখ ওপেন উন্মোচন হয়েছে বুখারী শরীফ আলহামদুলিল্লাহ উন্মোচন হইয়া কিতাব এখন শেষ হওয়ার পথে খাইল আমি ভাবছিলাম যে 2-3টা কপি আনমু কিছু মানুষে তো আসামি জাননি না পড়িলাম কিন্তু রাইট একটাত বারইছি ফাতলা বেগগুলোই তো আমার বুড়া লাগছে আমার বাড়িতে বারইয়া মোস্তাক সাবর বাড়ি হইল এক পালঙ্গ আটিয়া গেছি রাইট 1:30টার সময় গতিকে আর আনছি না আরও কিতাব অকল আছে আনছি না আল্লাহ তৌফিক দিত আগামীতে যদি আওয়া পড়ে ইনশাল্লাহ আনমু আর আমার কারণে দোয়া করবা সময় কম আরও বহুত কথা অকল খোয়ার আছিল আল্লাহ তাআলা যদি কোনোদিন মৌকা দেয় আওয়ার সুযোগ দেয় তো ইনশাআল্লাহ কইমু ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি আমরা অনেক অনেক মিহিন কণ্ঠে শুদ্ধভাবে সংক্ষিপ্তভাবে করার করছি একান্ত শুধু আমাদের জন্য শোনা কিন্তু দুঃখের বিষয়ে আমরা সময় দিতে পারি নাই এবং অনেক বেয়াদবি হয়েছে আমাদের মেহমানের কাছে আমি আশা করি সময় থেকে লক্ষ্য করে আমাদের আমাদের বেয়াদবি মাফ করবেন এখন আমি বিলম্ব না করে থেকে আগত আমাদের আমন্ত্রিত অতিথি হযরত মাওলানা ইসলাম সাহেবকে আমন্ত্রণ করব তিনি এসেছে অনেক সুন্দরভাবে এবং যেহেতু আমাদের মেহমান মোহতারাম হযরত মাওলানা ইসলাম সাহেব উপস্থিত অতি কম সময়ের মধ্যে উপস্থিত হয়ে যাবেন সবাই নিমন্ত্রিত করে আপনাদের অবস্থা বিবেচনা করলাম আপনার অবস্থা বিবেচনা করবো আপনারা কিবা আমাদের